সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এমন এক মতবরক মাইনা আমরা সামনে হজ মানুষ যারা হজর ফ্লাইট হল যারা এবার ব্রিটেন থেকে 5000 মানুষ যাইবা ইনশাল্লাহ। অলরেডি যারা হজ আসলে অনেকটা ব্যয়বহুল হয়ে গেছে, অনেকের পক্ষে এটা সম্ভব নয়। আর যে সিস্টেম করছে গতবার থেকে এবার অবশ্য কিছুটা শিথিল আছে, গতবার অনেকে চেষ্টা করিও পাইছেন না। এবারও ধরনের লটারির মতন 5000 মানুষ হলাহান ব্রিটেন থেকে যাইতে পারবো। আর কষ্ট পার হেড 10,000 থেকে 12,000 15,000 আরো তো আনুষঙ্গিক খরচ আছে। আসলে এখন কইটা অনেকটা ব্যয়বহুল, অনেকের পক্ষে এফোর্ড করা সম্ভব না। আল্লাহ তৌফিক দিতে আর এটারে আর একটু সহনীয় পর্যায়ে আনতো। আর বাংলাদেশ থেকে তখন আলহামদুলিল্লাহ 5-6 লাখ টাকা হইলে একজন মানুষ হইতে পারে। আর আগামী বছর নিলে পরের বছর থেকে বাংলাদেশ গভর্নমেন্টে এটা ইনিশিয়েটিভ নিচ্ছেন। জাহাজে আগে তো অনেক মানুষ 6 মাসে জাহাজে গিয়া হজ করতাম, তো এখন 6 মাস নাই, তারা হয়েছে 8 days আর কি, 2টা দিব শিপে আর কি 2 times আওয়া যাওয়া করতে পারবা। তো এটা হইলে অনেকটা পয়সাও সাশ্রয় হইব। চিটাগাং থেকে জাহাজে আর কি আগামী বছর নিলে পরের বছর হজ ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে আপনারা জাহাজে যারা যারা যাইতা 8 দিনের একটা ভ্রমণ করিল্লা, সাগর দেখলা, আর 8 days গিয়া কাঙ্ক্ষিত জায়গা থেকে পৌঁছা গেল। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। আল্লাহ যদি দিত ডানা উড়িয়া গিয়ে করতাম দেখা, গরিব আমার নাই কোটেকা যাইতে পারলাম না। আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকবে না। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা।